রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন। কারণ অবিভক্ত বাংলাকে শোষণ করা ইংরেজদের পক্ষে অনেক সমস্যা হচ্ছিল। এছাড়াও বাংলাকে ভাগ করার মূল লক্ষ্য ছিল তৎকালীন সময়ে ভারতে যতগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে তার প্রায় সবগুলোরই উৎপত্তি স্থল ছিল অবিভক্ত বাংলা। তাই তাদের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করা। তখন রাজনৈতিক অস্থিরতায় রাখি বন্ধন উৎসবকে হাতিয়ার করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই সময় কোনো রাজনৈতিক দলের ডাকে নয়, একজন কবির ডাকে গোটা বাংলার মানুষ অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে একে অপরের হাতে রাখি পরিয়েছিল এবং সেই উৎসব হয়ে উঠেছিল সম্প্রীতির উৎসব। তিনি বাংলা তথা ভারতের মানুষের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। তখন থেকেই শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব শুধু ভাই বোনের উৎসব নয়, এই উৎসব সারা দেশের মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকার উৎসব। তাই আমরাও একে অপরের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার অঙ্গীকার করব। এই প্রসঙ্গে বিশ্বকবি বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ধন্যবাদ সকলকে। পূর্ণ তিথিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন। কারণ অবিভক্ত বাংলাকে শোষণ করা ইংরেজদের পক্ষে অনেক সমস্যা হচ্ছিল। এছাড়াও বাংলাকে ভাগ করার মূল লক্ষ্য ছিল তৎকালীন সময়ে ভারতে যতগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে তার প্রায় সবগুলোরই উৎপত্তি স্থল ছিল অবিভক্ত বাংলা। তাই তাদের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করা। তখন রাজনৈতিক অস্থিরতায় রাখি বন্ধন উৎসবকে হাতিয়ার করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই সময় কোনো রাজনৈতিক দলের ডাকে নয়, একজন কবির ডাকে গোটা বাংলার মানুষ অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে একে অপরের হাতে রাখি পরিয়েছিল এবং সেই উৎসব হয়ে উঠেছিল সম্প্রীতির উৎসব। তিনি বাংলা তথা ভারতের মানুষের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। তখন থেকেই শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব শুধু ভাই বোনের উৎসব নয়, এই উৎসব সারা দেশের মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকার উৎসব। তাই আমরাও একে অপরের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার অঙ্গীকার করব। এই প্রসঙ্গে বিশ্বকবি বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ধন্যবাদ সকলকে।